রাজনীতি স্বৈরাচারের দালালেরা আওয়ামী লীগের দালালেরা। ম্যাম পদত্যাগ করছে, আমরা অনেক খুশি। ম্যাম পদত্যাগ করছে। ম্যাম থাকার সময় আমাদেরকে অনেক অনেক খারাপ ব্যবহার করছে, আমাদের আব্বু আম্মুদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ইভেন কি যারা একটু খারাপ করছে পরীক্ষা তাদেরকে বলছে তোরা পড়ালেখা করিস না, তোরা বিয়ে করি ফেল, সংসার কর। এটা কোনো ম্যাডাম বলতে পারে না। তাই আমাদের দাবি ছিল আমরা অবশেষে ম্যামকে পদত্যাগ করাতে পারলাম। ম্যাম আমাদের সাথে অনবরত 2017 সাল থেকে এই পর্যন্ত আমাদের সাথে অনেক দুর্নীতি করছে এবং আমাদের স্যাররাও ওনার সাথে তাল মিলিয়ে আমাদেরকে অনেক বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা বাসা থেকে স্কুলে আসার পথে আমাদের অনেক জ্যামের কারণে অনেক সময় অনেক 5-10 মিনিট এদিক লেট হইতে পারে। আমরা 5-10 মিনিট লেট করে ক্লাসে ঢুকলে স্যাররা আমাদের কলার চাবি ধরে বলে যে এই কোথায় থেকে আসছস, গান্দা খেয়ে আসছস নাকি, আসতেও দেরি হয় কেন। ওনারা প্রথমে আমাদেরকে মাইদুর করে ফেলে। এরপর আমরা যদি ক্লাসে বলি যে স্যার আমাদের এই কারণে আমাদের এখানে একটা জ্যাম ছিল বা একটা গাড়ির দুর্ঘটনা ঘটছে, ওই জন্য আমাদের 10 মিনিট লেট হয়েছে। কিন্তু স্যার এটা শোনার পরে স্যারকে এটাও যদি আমরা বলি, তার এটা শোনার পরে স্যাররা বলে যে এখন আবার কথা বলতেছো, এখন 10 মিনিট আর করে রাখুন, পরীক্ষা দিতে দেবো না। স্বামী আমাদের স্টুডেন্টকে অনেক অত্যাচার করছে এবং কি আমাদের স্কুলে একটা বাথরুম 2-3টে ওয়াশরুম পর্যন্ত নেই। 600 মেয়ের জন্য একটা ওয়াশরুম, 600 মেয়ের জন্য একটা ওয়াশরুম কোনোভাবেই হয় না। এবং 1000+ স্টুডেন্টের জন্য একটা ওয়াশরুম কিভাবে হয়? 2টা দিছে, একটার মধ্যে যাওয়া যায় না, ওইটা নষ্ট। আরেকটা দিছে, ওই একটা দিয়ে 1000 স্টুডেন্ট কিভাবে ওয়াশরুমে যাবে একটাই দিয়ে ওয়াশরুম দিয়ে। এবং কি আমাদের এখানে নিরাপদ পানি পাওয়া যায় না। কলের মধ্যে পানি আছে, ওইগুলো দিয়ে ময়লা উঠে, নিরাপদ পানির সংকট আমাদের এখানে। এইগুলোর দিকে ম্যাম একটুও তাকায় না। ম্যামরা আবার আমাদের প্রত্যেক পরীক্ষায় কিছুদিন আগে আমরা পিটেস দিছি, ওই সময় আমাদেরকে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত স্যারদেরকে দেওয়া হয়েছে। ওইগুলো কি কারণে? এই আমরা এক ক্লাস থেকে উপরের ক্লাসে ওঠার সময় কমপক্ষে স্যারদেরকে 5-6 হাজার টাকা দিতে হয়। এগুলো কেন দিতে হয়? এই স্কুলে মানে স্যাররা আমাদের নিজেদের সামনে ওই টাকাগুলো ভাগাভাগি করে।